হ্যাঁ, কিন্তু তার আগে একটা ভাবি আনো বলে পাগল আমার বোনটাকে আসার জন্য খবর দিতে হবে। ও কোথায়? বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। प्रेमिक वाला बोले दिन ना क्यों मन बड़ा होता ला मोने प्रेमेर जाला कोई से प्रेमिक वाला बोले दिन ना क्यों कारो प्रेमे पढ़लाम ना रे मजा की बुझलाम ना रे शुनलाम ना मोबाइल फोने आई लव यू। রাখবে হাতে হাত যায় রে একটা দিন যায় রে একটা রাত আসবে কবে মনের মানুষ রাখবে হাতে হাত ফুল ফোটা ফাগুনে প্রহর গুনে গুনে পুড়ে প্রেম আগুনে জানলো না তো কেউ কারো প্রেমে পড়লাম না রে মজা কি বুঝলাম না রে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। दृष्टि मेले जा रे खुंजी बारे बारे कबे पाबो तारे खबरे जारबो कारो प्रेमे पड़लाम ना रे मजा की बुझलाम ना रे शुनलाम ना मोबाइल फोने आई लव यू। कारो प्रेमे पड़लाम ना रे मजा की बुझलाम ना रे শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কি ব্যাপার ভালো কি ব্যাপার খুশি খুশি মনে হচ্ছে? আপনার মুক্তির আনন্দে চলেন, বড় ভাই আপনার জন্য বাড়িতে বসে অপেক্ষা করতেছে। না, আগে আমি লিজার কাছে যাব। তাতে কোনো লাভ হইব না ছোট ভাই, আপনার জানের জান লিজা ওই ইঞ্জিনিয়ার সেলিমরে ভালোবাসে। না, লিজা আমার পথের কাঁটা দূর করবার জন্য আমি গুলি করে ওই সেলিমের জান কুরবান করে দেব।
সালমান মির্জার ভাইয়ের বুকটা খালি করে দিয়ে তোরা দুজনে বিয়ে করবে। বিয়ে শাদী যা করার ওপরে গিয়ে কর। এভাবে ছেড়ে যেতে পারো না ভাইয়া। কি হলো মা? কি আমাদের এত বড় সর্বনাশ করলো? বাবা চুপ করে দেখো না, বলো ভাইয়াকে কে খুন করেছে আমাকে বলো। জানি না রে মা, আমরা কিছুই জানি না। আমি জানি, তাই বলে বোনকে হারানোর শোকে চোখের পানিতে বুক ভাসিয়ে আমি চুপ করে বসে থাকবো না। ওই খুনিকে ট্রেস করে যেভাবেই হোক আমি ওর শাস্তির ব্যবস্থা করবই। কিন্তু ওই খুনির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস কারণে আছে। ওই সালমান মির্জা আমার চোখের সামনে দুটো মার্ডার করেছে। আমি মুখ বন্ধ রেখে আমার আদর্শকে বিসর্জন দিতে পারবো না। চুপ! 24 ঘন্টার মধ্যে তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, না হলে তুইও কুত্তার মতো বেওয়ারিশ লাশ হয়ে রাস্তায় পড়ে থাকবি। হ্যালো জীবন, শোন, কমিশনের ছাড়া আমার বাবার গায়ে হাত তুলে হুমকি দিয়েছে এলাকা ছেড়ে চলে যেতে। এখন কি করবো দোস্ত? আপনি কোনো চিন্তা করবেন না মির্জা সাহেব, ওই সাংবাদিককে চিরদিনের জন্য এলাকা ছাড়া করে দেব। কাজটা সাকসেসফুল করার জন্য আবার শালাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আরে নাজিমের মতো লাগছে না? জি ভাই। এই রাখ রাখ, গাড়ি রাখ। ভাই আপনারা এখানে আসবেন না, চলে যান। আসলে আপনারা মারা যাবেন। এই যা, শিকল খুলে দে। দুলা ভাই, খুললেও সবাইকে পঙ্গু করে ছাড়বে। কার কথা বলছিস? ওই ঘরের মধ্যে আছে। যা, ওকে ধরে নিয়ে আয়। Hit me with my culture,
রাখিস, তুই যা করেছিস বাঁচতে পারবি না। জন্ম যখন নিয়েছি মরতে হবে তা আমি জানি, আর তাই এই জীবন কখনো মরণকে ভয় করে না। এই আপনি কি বলছেন? ছবি দেখেই জীবনের জন্য পাত্রী পছন্দ করলাম। কত আশা ছিল, ধুমধাম করে ছেলের বিয়ে দেব, আর এখন বলছেন ভাগ্যের উপর তো কারো হাত নেই। পাত্রী বড় ভাইটা খুন হয়ে যাওয়ার পর সংসারের সব দায়িত্ব মেয়েটা নিজের হাতে তুলে নিয়েছে। স্বামী, সংসার এইসব এখন তার কাছে শুধুই স্বপ্ন। তাহলে এই ছবি রেখে আর কি হবে? বিউটিফুল। কিন্তু তোমার জন্য তো এপ্রিল ফুল। মানে? তোমাকে বিয়ে করাবে বলে তোমার মা ওই পাত্রীকে পছন্দ করে প্রস্তাব পাঠিয়েছিল। সম্বন্ধটা আমি এনেছিলাম, কিন্তু মেয়েটার পরিবারে হঠাৎ দুর্যোগ নেমে আসাতে মেয়েটি বিয়েতে রাজি নয়। হয়তো কোনোদিন বিয়ে করবেও না। করবে ঘটক চাচা, করবে। মা যখন পছন্দ করেছে তখন তোমাকে আমি বউ করে আনবই। মিস্টার জীবন রহমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অর্ডার, অর্ডার, অর্ডার। মিলর জনাব জীবন রহমান একজন আদর্শবান যুবক এবং এটাই তার জীবনের প্রথম মামলা। আমার বিশ্বাস তার দ্বারা এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো ভবিষ্যতে ঘটবে না। তাই আমি আমার মক্কেলের জামিনের জন্য বিনীত আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত আসামি জীবন রহমানকে প্রতিদিন থানায় সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে। এই মর্মে আদালত প্রচলিত আইনে আসামিকে কন্ডিশনাল বেল দিয়ে জামিন মঞ্জুর করছে। ঠিক সময় এসেছে অফিসার। কিন্তু আমি খুব টেনশনে আছি মির্জা। আরে ভাই, আগে বসো তো, চুপ করে বসো। তোমার কথা মতো ওই সাংবাদিক রাহাত খানকে এলাকা ছাড়া করেছি, কিন্তু যে কোনো মুহূর্তে সিআইডি ইনকোয়ারি হতে পারে। তোমার মতো বিষাক্ত সাপকে যখন গলার মালা বানিয়ে রেখেছে তখন আর আইনের কোনো কাল কেউটাকে আমি পরোয়াই করি না। কিন্তু আমি তো মরণ বিনের আওয়াজ শুনতে পাচ্ছি। এই মুহূর্তে কিছুদিনের জন্য দেশের বাইরে থেকে ঘুরে এসো। তার মানে আপনি ভাইয়াকে পালিয়ে যেতে বলছেন? আহা, কেন বুঝতে পারছো না? ডাবল মার্ডার কেস, প্রশাসনের তোলপাড় চলছে। কোনো সাক্ষী প্রমাণ ছাড়া প্রশাসন আমার কিছুই করতে পারবে না। আরে সাক্ষী প্রমাণ নেই বলে ডিপার্টমেন্ট তোমাকে সন্দেহ করছে, কারণ প্রশাসন জানে এই শহরে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস কারো নেই। এনকাউন্টারের অর্ডার হলে আমি কি আমার নিজের দিকে গুলিটা ফোটাবো? অফিসার, হাত চিৎকার করো না। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমি যা বললাম বন্ধু তুমি তাই করো। আসি, খুদা হাফিজ। ছোট, তুই আমার সাথে চল। না ভাই, দুজনে একসঙ্গে চলে গেলে সবাই ভাববে আমরা ভয়ে পালিয়ে গেছি। তুমি যাও, আমি এদিকটা সামাল দিচ্ছি। হ্যাঁ, তোমার নামে কোনো ইনকোয়ারি যেন কাজে না লাগে, আমরা সেই ব্যবস্থাই করব। তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করো। মনে রাখবা, রাজা রাজা হি রহেগা। বৃষ্টি করেন রে বাবা। বেটা,
বাকুম বাক বাকুম বাক বাকুম। এই খাওয়ার সময় ঝগড়া করতে নেই, মিলেমিশে খাও। বাক বাকুম। এই যে আমার দাদু ভাই। আচ্ছা, তোর কি আর কোনো কাজ নেই? রোজ সকালে ঘুম থেকে উঠে কবুতর গুলোকে খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়িস, আর এই ছাদটাকে নোংরা করিস। নোংরা ছাদ পরিষ্কার করা যাবে, কিন্তু খাবার না দিলে ওদের ক্ষুধা যাবে না। কত মানুষ না খেয়ে দিন কাটায়, আর উনি আছেন কবুতর নিয়ে। মানুষ স্বার্থপর, স্বার্থ পুড়িয়ে গেলে আপনজনদের ছেড়ে চলে যায়, কিন্তু পোষা কবুতর যেখানেই যাক সন্ধ্যার আগে ঘরে ফিরে আসে। তা ঠিক। मैंने पैर के ছবিতে দেখেছি, নায়িকা কবুতরকে চিঠি দিয়ে বলেছে, কবুতর যা যা যা। অমনি কবুতর গিয়ে নায়ককে চিঠি দিয়ে এসেছে। তোর মনেও কি সেরকম কিছু আছে নাকি? কি যে বলো না দাদি, তবে এগুলো কিন্তু জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। তোমার মনে যদি কোনো আশা থাকে তাহলে আমার মতো প্রতিদিন সকালে ওদের খাবার দিও। এই সবাই ওঠান, বাস ঠিক আছে, ওঠান ওঠান। এই নিন ভাই, এই যে। হ্যালো, পুলিশ ভাই। নো ভাই। বলো কি চাই? আমার নাম জীবন রহমান। বুঝতে পেরেছি, কন্ডিশনাল বেল। ইয়েস ম্যাডাম। শাহেদ, Yes, madam. হাজিরাটা নিয়ে নাও। আসুন, বসুন। নিন, এইখানে একটা সই দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন। ঠিক আছে। স্যার আসার পর দেখা করে যাবেন। বাকবাকুম 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 বাকবাকুম। এই, তুমি আমার খাবার কবুতরকে খাওয়াচ্ছ কেন? মনের আশা পূরণ করার জন্য। হ্যাঁ, এগুলো জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। আপনার মনে যদি কোনো আশা থাকে তাহলে আপনাকেও প্রতিদিন ওদের মুখে খাবার তুলে দেওয়া উচিত। তাই? শাহেদ, আমার madam. ডাবল ব্যারেল গানটা নিয়ে এসো। ওকে ম্যাডাম। নিন ম্যাডাম। নিন ম্যাডাম। না না না, না, আপনারটা আপনি নিন। তুমি খাও। না না, আপনার খাবার আপনি রাখুন। না 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 না, না, রাখো। এই যে, চল চল, এই ঢুকা লাগাবে, ঢুকা। সই দিয়েছিস? দিয়েছি। যা জিপে ওঠ, যা। আচ্ছা। চাচু, কমল, ওয়াও মাই গ্রেট সান। চাচাকে পেয়ে খুশিতে একেবারে আত্মহারা। সামনে পরীক্ষা, যাও পড়তে বসো, যাও। চলো চলো। বড় ভাই পুলিশ অফিসার বলে এখানে তুই যা খুশি তাই করবি? তা কিন্তু হবে না। ভাই হলেও আমি কিন্তু তোকে ক্ষমা করব না। আরে মামা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আপা জীবনকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, আপাই আমাকে পাঠিয়েছে। শোনো মামা, ওর হাজিরা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ ওর খোঁজ খবর নিতে আসবে না। আর মাকে বলবে আমি ওর ঘাড় তারা রক্তটা সোজা করে তারপর বাড়িতে পাঠাবো। আর তুমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এক্ষুনি বাড়িতে চলে যাবে। রোজে, আসছি। শোনো মামা, আজ থেকে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। যেখানেই জালালি কবুতর দেখবে সেখানেই আমার নামে সেই কবুতরগুলোকে তুমি খাবার খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে, আসি। আচ্ছা।
বাগবাকুম বাগবাকুম বাগবাকুম। বাঘবাকুম। নাম। এখানে কি চাচু? জানিস ওই বাড়ির ছাদে আমি তোর হবু আন্টিকে দেখেছিলাম। চাচু একদিন দেখেছো বলে কি আজও তোমাকে দেখা দেওয়ার জন্য আসবে? হ্যাঁ, আমার মন বলছে আমার জন্য ঠিকই আসবে। উনি আমার আন্টি হবে? হুম, বলেছিলাম না আসবে, এই তো এসেছে। এর কারণে কষ্ট করে তুমি এত দূরে এসেছো? কেন, কি হয়েছে? ওরে বাবা রে, কোমর ব্যথা করছে রে। এই তোমার পছন্দ? পছন্দ হবার মতো বলেই তো পছন্দ হয়েছে। দেখে তো মনে হচ্ছে ওনাকে আমার দাদুর সাথে বেশ মানাতো। না, ওর জন্ম শুধু আমার জন্য, আমার সাথেই মানাবে। তুমি পাগল হয়ে গেছো চাচু। হ্যাঁ, ওর প্রেমের পাগল। তুমি মরেছো চাচু। হ্যাঁ রে, সত্যি আমি মরেছি। জেনে গেছি চুপ চুপ চুপ, তার থেকে চুরি করে আনলো সে রূপ দেখে দেখে নেই চোখে ঘুম, ভালোবাসি আমি তাকে শাখা লাগাবো। আমি মরেছি প্রেমে, প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। মিষ্টি করে সে হাসে থাকলে সে আমার পাশে, বল না কি ভয় মরলে। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। ও আমি মরেছি প্রেমে, প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। প্রেম ছাড়া এই জীবন বড় বেশি ড্রাই, সকালেও চাই তাকে বিকেলেও চাই, মরে গেলে হয়ে যাব জানি আমি ভুল, চাই তাকে শনি রবি সোম মঙ্গল বুধ। স্বপ্ন দুটি চোখে দেখি অপলকে, কল্পনাতে আসে দিনে রাতে সে। একলা পথে চলি মনে মনে বলি, সঙ্গী হয়ে চলতো যদি সাথে সে। সে ছাড়াই আমি যে একাকী, দেবে সে প্রতিদিন দেখা কি। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। ও আমি মরেছি প্রেমে, প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। Hey baby, hey baby, hey baby, come on love me. বলবো গানে গানে, বলবো তারি কানে, আছো প্রাণে প্রাণে তুমি আমারই। একটা পৃথিবীতে শুধু তাকে পেতে, সাত সমুদ্র আমি দেব যে পারি। জীবনে মরণে হৃদয়ে, রবে সে মিলনে বিরহে। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। ও আমি
গেছে রে থেমে একটা মেয়ের কারণে। মিষ্টি করে সে হাসে থাকলে সে আমার পাশে, বল না কি ভয় মরণে। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। ও হো, ও হো, দোলাকে ওরা কিডন্যাপ করবে, সেই ভয়ে চুপ করে বসে থাকলে চলবে না। তারপরও তুমি ভেবে দেখো। ভেবেচিন্তেই বলছি, ওই খুনি সালমান মির্জার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করবই। এদিকে এদিকে। তুমি মুখ বন্ধ রাখবে না জেনে এসেছি, তাই শেষবারের মতো বলছি, জান দেবে নাকি এলাকা ছেড়ে চলে যাবে? তোদের বিচার করবে আল্লাহ। আমার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার চিন্তা বাদ দিয়ে আজই এলাকা ছেড়ে চলে যাবে কিনা বল। না, বল না, বল বল যাবে কিনা বল। না। তাহলে চিরদিনের জন্য তোর এই জবানটা বন্ধ করে রাখ। ওকে স্যার। সাহেব, ইয়েস ম্যাডাম। মিনিস্টার সাহেব রওনা দিয়েছেন, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো। কুইক, যাও। ওকে ম্যাডাম। ম্যাডাম ফোন। রিসিভ করো। হ্যালো। স্যার, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বলছি। এখানে বহিরাগত কয়েকজন মাস্তান এসে মেয়েদেরকে ভীষণ উত্ত্যক্ত করছে। প্লিজ আপনারা একটু জলদি আসুন। এক মিনিট ম্যাডাম। নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কিছু মাস্তান ছাত্রীদেরকে উত্ত্যক্ত করছে। এটা নতুন কিছু নয়, আসছি বলো। আচ্ছা, ম্যাডাম বলেছে যাবে। স্যার এক্ষুনি আসুন, না হলে অনেক বড় অঘটন ঘটে যাবে। ওয়েট ম্যাডাম, দেরি করলে নাকি অনেক বড় অঘটন ঘটে যাবে। যেতে বললি তো হবে না, আমাদের তো ডানা নেই যে উড়ে চলে যাব। তুমি ফোন রাখো। প্লিজ স্যার, দেরি না করে চলে আসুন স্যার, আমাদের ইজ্জত রক্ষা করুন। এখন কি করি? বাইরের কয়েকজন মাস্তান আপনাদেরকে উত্ত্যক্ত করছে বলে থানায় ফোন করা হয়েছে। ওরা কোথায়? আপনার মতো সাহসী পুলিশকে দেখে ওরা পালিয়েছে। আমি পুলিশ? ফোন করার সাথে সাথে আপনি চলে এসেছেন। পুলিশ হলে আপনার মতোই হওয়া দরকার। না না, আমি পুলিশ না। পুলিশের নজরে আমিও একজন মাস্তান। মাঝে মধ্যে পুলিশকেও মাস্তান হতে হয়, আপনিও তাই। আজকের পর থেকে কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। যে ফোন করেছিল ধন্যবাদটা তাকেই দেওয়া উচিত। আমার বান্ধবী ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। আমি ফোন করেছিলাম ইন্সপেক্টর সাহেব। একেই বলে ভাগ্য। তোমার জন্য এখন থেকে আমাকে ইন্সপেক্টর হয়েই থাকতে হবে। আজ থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ ওই মাস্তানদের গতিবিধি আপনারা জানেন না।
আজ পালিয়েছে, কাল আবার তুফানের মতো আসবে। একটু আগে কি বললেন আর এখন কি বলছেন? ঠিকই বলছি, একটু আগের চিন্তার সাথে এখনকার চিন্তার পার্থক্য অনেক। তাহলে এখন উপায়? উপায় একটাই, প্রতিদিন এই কলেজের দিকে আমাকেই নজর রাখতে হবে। আপনারা তো কষ্ট করে কি দরকার, ওরা এলে আমরাই আপনাকে খবর দেব। কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। সত্যি আপনি খুব নীতিবান ইন্সপেক্টর। না, আমি আসলে আসলে কি? আমি আসি। শুনুন জি, টাকা? ইয়ে মানে চা নাস্তা খাবেন? কি? আমাকে ঘুষ? পুলিশকে ঘুষ? সরি স্যার, টাকাটা দিন। না না, ঠিক আছে, এটা আপনাদের উপহার মনে করেই নিলাম। প্রথম আমি এই কলেজে এসেছি, তাই স্মৃতি হিসেবে কিছু দিলে। আমার কাছে দেবার মতো কিছুই নেই। জি না মানে এই শহরে থাকা সমস্ত সন্ত্রাসীদের নাম আমি এটা দিয়ে ঘষে মুছে ফেলবো। কাগজে লেখা নাম মুছতে পারবেন, কিন্তু সন্ত্রাসীদের কিভাবে মুছবেন? তোমাকে দিয়ে এনকাউন্টার শুরু করলেই আমার পথ পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন ক্লাসে যাব, আসি? আসি। হ্যাঁ আচ্ছা। এখন মাস্তান কোথায় পাই? দাঁড়াও বলছি, তা না হইলে এই সাদা হাফ বয়েল ককটেলটা ছুঁড়ে মারবো। দাঁড়া! আরে ভাই, কি ব্যাপার? কি হয়েছে? সাবধানে যাও বাবা, মাস্তানা যাইতাছে। মাস্তান রাজা? দাঁড়া! ওরে বাবা, পুলিশ! এই, এসব কি হচ্ছে এখানে? আমি মাস্তান হইতে চাই স্যার, তাই পাবলিককে ভয় দেখানোর রিয়াকশন করতেছি। নাম কি? এই তোমরাই বলো। মাস্তান রাজা? এটা আবার কেমন নাম? মাস্তানদের রাজা হব তো, তাই আগে ভাগে এই নামে নিজেকে পরিচিত করতেছি। আর এই প্রতিদিনে কই গেল হাফ বয়েল ডিমটা খাইয়া শক্তি বাড়াইতে আসি। তাতে কোনো লাভ হবে না। মাস্তান হতে হলে আমার কথা মতোই তোমাকে কাজ করতে হবে। আপনার মতো পুলিশ বললে আমি যেই কোনো কাজ করতে রাজি, খালি ওয়ার্ডন। এই বেটাও দেখি আমাকে সত্যি সত্যি পুলিশ মনে করছে। শোনো, কাল সকালে তুমি নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কাচের পার্টিশন ভাঙবে, যাতে সেই উসিলায় আমি আমার মনের মানুষকে দেখে আসতে পারি। বুঝেছো? এটা কোনো কাজ হলো? এমন ডিল ছুড়বো, ক্লাসরুমের কাজ তো ভাঙবেই, প্রিন্সিপালের রুমের কাছের পার্টিশন ভাঙ্গা ওই কাছের টুকরা যায় প্রিন্সিপালের চোখে ঢুকবে। কথার সাথে কাজের মিল থাকবে তো? আগামীকাল ঠিক সকাল 9টায় কলেজে গেলে হেডার ফরমান পাইবেন। রফিক, ক্লাসে পরে তুই আর আমি একটা জায়গায় যাবো। কোথায় যাবেন? কেন রে? নাও আই এম ইন স্পট। ওকে স্যার, আমি দেখছি ও কোথায়। ওভার। কার কথা বলছেন? যে সন্ত্রাসী এই কলেজের কাজ ভেঙেছে, হোয়ার ইজ হি? কিন্তু আমাদের কলেজের কাজ তো কেউ ভাঙেনি। আমার কথা তো সকাল 9টায়, এখন তো 9:15 বাজে। এসব আপনি কি করে জানলেন? আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেছে আপনারা নিশ্চয়ই কেউ কাজ ভাঙতে দেখেছেন। বলুন, সে দেখতে কেমন? কালো না ফর্সা, মোটা না চিকন, খাটো না লম্বা? সে যেই হোক, আমার হাত থেকে তার রেহাই নেই, তাকে আমি ধরবই। কি ব্যাপার? কোথায় গেল বেটা মাস্তান রাজা? একবার ওকে হাতের কাছে পেলেই হয়। না, চুপ করে বসে থাকলে চলবো না। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠা ইটের টুকরা জোগাড় কইরা নিশানা পরীক্ষা করতেছি। এখন পর্যন্ত এক কাপ চাও কপালে জুটলো না।
শুধু সানো ফ্যাট ভরে বিরিয়ানি খাবাইুম আগে নিশানাটা ঠিক করতে দে আমি পরে ঠিক করে বুঝবি দিতাছি। খেলা। ল ও বাগো হাই হাই পুলিশে জীবন গেল হয়ে গেছে এই স্যার গো! মাস্তান হবি তাই না? তোকে আজ আমি ভাই, আরে মাফ করে দেন আর অন্য হয়ে গেছে জীবনে প্রথম মাস্তানি করুম তো তাই অনেক রাত নিশা করে ঘুমাইছি সকালে উঠতে মারি না আয়ান্নের কথা দিলাম কাল সকালে কলেজের সবগুলা গ্লাস পটাশ করি বাং গেলাইম কি করে আরে, তার আগেই তো আমার জাদেল ভাইয়ের জিপের গ্লাস ফটাস হয়ে গেছে। এই গল্প তাহলে কিভাবে দেবো? স্যার মনের মানুষের জন্য অনেকে জান কুরবান করে আর আপনি সামান্য গ্লাসের জন্য ভয় পাইতেছেন স্যার নতুন কোনো আইডিয়া বাহির করেন। ঠিক আছে, আগামীকাল কলেজে গিয়ে যে কোনো ছাত্রীর হাত ধরে টান দিবি। স্যার কাজটা কি মাস্তানের মধ্যে পড়ে না ইফটিজিং এর মধ্যে পড়ে? এটা এক ধরনের মাস্তানি। তাহলে শুধু হাত ন পাও ধরে টান। ভাইয়ার জিপ এখনো তো আসছে না, কারো মোটর সাইকেলও তো দেখছি না। মাস্তান রাজা কলেজে গিয়ে কি ঘটনা ঘটায় আল্লাহই জানে। আই বলছি ওরে করে কা ওরে সিরিয়ালের কাজ করবে চল চল ইন্সপেক্টর সাহেব আপনি কোথায়? আমি এই থানার ইন্সপেক্টর। বলুন কি হয়েছে? আর কিচ্ছু আপনি তাহলে ওকে বলেছেন আমার হাত ধরে টান দিতে? না 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 কি যাতা বলছেন? এই যাতে কুত্তা দেয় স্যার শুধু শুধু আমার গায়ে হাত তুলতে ওনাকে মানা করে। দেখুন ইন্সপেক্টর সাহেব দেখুন কোথাকার? কি লগ হইলাম গাছের লগে নি কোন এটা কি গাছ নেই ভাইসি ভাইসি পুলিশ ভাই পুলিশ ভাই ইন্সপেক্টর হইতো এই লোকে তো আর মাইর খাবাইছে এই আবার জেলখানার ভিতরে কা এই ইন্সপেক্টর ওখানে কেন? ও ইন্সপেক্টর? আমরা তো তাই জানি। ও কিসের ইন্সপেক্টর? ও তো একটা রাস্কেল। বুঝতে পেরেছি। এই মিথ্যেবাদী, আমার রাবার আমাকে ফিরিয়ে দাও। রাবার? হ্যাঁ, আপনার ওই রাস্কেল ইন্সপেক্টর সেজে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তারপর আসবার সময় আমার জ্যামিতি বক্স থেকে রাবার নিয়ে বলে এসেছে শহরের সব সন্ত্রাসীদের নাম ও রাবার দিয়ে মুছে ফেলবে। ওর কথাবার্তায় আমাদের সন্দেহ হয়েছিল, সেই কথা বলাতেই ও আমাকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই ভাইয়া চুপ! পুলিশ ভাই এই বেটার বুদ্ধি ধরি আমি কলেজে গিয়ে মেয়েদের হাত ধরে টান দিছি, তারপরে দেখেন জুতা দিয়ে আবার কি মারাটা মাইছে, আমার শার্ট ছিঁড়ে ফেলাইছে। এই বেটারও মারেন, বালা করে মারেন, আমারও মাইর খাওয়াইছে। ইন্সপেক্টর সাহেব, ও কি কারণে পুলিশের ছদ্মবেশে ভার্সিটিতে গিয়েছিল আমি তা জানি। কি কারণে? আমাকে ভালোবাসার জন্য। ও নো! কিন্তু আমি সে ধরনের মেয়ে নই। ওকে জিজ্ঞেস করুন আমি যা বলেছি সত্যি কিনা। এই কি জিজ্ঞেস করবে? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমি ওকে দেখার জন্য কলেজে যেতাম। দেখলেন কেমন নির্লজ্জ। ছি! ভালোবাসায় আবার লজ্জা কিসের? ঠিকই কইছে। এই, তোমরা এখন এসো বোন, ওর অপরাধের শাস্তিও পাবে। কথা দিচ্ছি ভবিষ্যতে ও আর তোমাদের ডিস্টার্ব করবে না। স্যার আমি তাইলে যাই? হ্যাঁ। আর মাস্তানি করুম না, জুতার বাড়ি খামো না। ওদের সঙ্গে প্রতারণা করে অনেক বড় অপরাধ করেছিস, আবার আমার সামনে তুই ভালোবাসার কথা উচ্চারণ করিস? এত বড় দুঃসাহস তোর? ভাইয়া ও সাহেব, জি ম্যাডাম। জীবন লকাবে কেন? পুলিশের পরিচয় দিয়ে নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের ডিস্টার্ব করেছে, সেই জন্য স্যার ওনাকে। ওকে বের করে নিয়ে এসো।
না ম্যাডাম, ভাইয়া জানতে পারলে রাগ করবে। সেটা আমি বুঝবো। এই যাও, লক আপ খুলে দাও। ম্যাডাম, পুলিশের ছদ্মবেশে মেয়েদের কলেজে গিয়েছিলে কেন? কলেজে গিয়েছো, আবার মেয়েদের ডিস্টার্ব করেছো, ঘটনা কি? কোনো মেয়ের প্রেমে পড়েছো নাকি? হুম হুম, বসো। আর বসো না। প্রেম ভালোবাসার ব্যাপারে তোমার নান্না মুন্না ভাইয়ের তো রাগ করার কথা নয়। ম্যাডাম, আরে বসো বসো। না ম্যাডাম, আমার ভাইয়াকে নান্না মুন্না বলে আপনি কিন্তু অসম্মান করছেন। আরে বসো। সত্যি কথা বলতে কি, তোমার ভাবি হবার কথা ছিল আমার। আমার বিশ্বাস হচ্ছে না। হবে। তোমার ভাইয়া আর আমার ফেলে আসা দিনের ঘটনা জানলেই তোমার বিশ্বাস হবে। তোমার ভাইয়া আর আমি যেদিন পুলিশ ট্রেনিং এ যাই, যার চোখের দৃষ্টি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, সেই চোখে ভালোবাসাও আছে। হ্যাঁ, শুধু চোখে নয়, মনেও আছে। রায়হান, ওই দেখ তোর স্বপ্নের প্রিয়া। আমি তো বুঝতেই পারিনি। তোমার জন্য। তুমি কি করে জানলে বনরুটি আর চা আমার খুব প্রিয়? ভালোবাসলে সবকিছু জানা যায়। শোনো, তোমার বাবা মা যদি তোমার ভাইয়ের জন্য পাত্রী পছন্দ করে না রাখতো, তাহলে আমি তোমার ভাবি হয়ে সত্যি সত্যি প্রেমের ইতিহাস রচনা করতাম। বিশ্বাস না হয় তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করো। ঠিক আছে, আজ রাতেই জিজ্ঞেস করব। এত রাতে আবার কে এলো? কি বাজে গন্ধ রে বাবা। নেশার লাঠিম ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে। তুই এত রাতে হাজর থেকে বের হলি কিভাবে? ঝিম ধরেছে। ওকে আমি এমন নেশার লাঠিম। বাগবাকুম বাগবাকুম। হাই ডিয়ার কবুতর, আমার ভাইয়ার বাড়িতে এসেছো, বাগবাকুম বলে তাকে একটু শুভেচ্ছা জানাও। হচ্ছে নাকি চোখের সামনে তোর এই অধপতন? আর কত দেখবো বলতে পারিস? বলছি, আমার ভালোবাসার প্রতীক হিসেবে এখন থেকে এটাকে লালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাবা বাগবাকুম, তোমাকে একটা গল্প শোনাই। একজন ইমানদার পুলিশ ইন্সপেক্টর আর কমলা নামের একজন সাব ইন্সপেক্টরের প্রেমের গল্প। তুই মাতলামি করে কি সব আবল তাবল বলছিস? বাগবাকুম বাগবাকুম। আবল তাবল না, খাঁটি প্রেমের কাহিনী। কে বলেছে? কে বলেছে সব? কমলা? হ্যাঁ, সেই তোমাকে হাজত থেকে বের করে গল্পটা শোনালো। বিশ্বাস কর ভাই, তোর ভাবিকে বিয়ে করার পরদিন থেকে আমি কমলার কথা একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। মিথ্যে কথা। তাই যদি হতো তাহলে পৃথিবীতে এত নাম থাকতে নিজের ছেলের নাম কমলার সাথে মিলিয়ে কমল রাখতে না। আস্তে রে ভাই, আস্তে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? ভাবি, কিচ্ছু হয়নি, তুমি ঘুমাও। বিশ্বাস কর ভাই, আমি কমলাকে ভুলে গেছি। অসম্ভব। আজ বাড়ি ফেরার সময় তুমি কি এনেছো? কমলা। কমলা তা তো আনবেই।
কমলাকে ভালোবেসে কমলাই তো খাবে। তোকেও খাওয়াবো ভাই, তোকেও খাওয়াবো। সত্যি কথা বলতে কি, জীবনে ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসা ছাড়া মানুষের জীবন অর্থহীন। I like you, Bagbakum. Good morning, madam. Good morning, madam. Good morning, Bhabhi. মর্নিং। আরে বসো ভাই, বসো। লক্ষ্মী ভাই, এবার বলো তো, আমাদের প্রেম কাহিনী শুনে তোমার ভাইয়া কি বলেছে? আমাকে কিছুই বলেনি, তবে কাহিনী বলাতে ভাইয়া আপনাকে বকবে কিনা সেই ভয়ে আছে। কি? নান্না মুন্না আমাকে বকবে? আরে আমাকে বকা তো দূরের কথা, আমি রাগ করে কিছু বললে ওর চোখ দিয়ে বন্যার পানি বইতে থাকে। আপনি সত্যি বলছেন? এসে গেছে। সত্যি না মিথ্যে প্রমাণ দিয়ে দেখাবো। তুমি ভিতরে যাও, যাও। কি ব্যাপার, থানা খালি কেন? কোথায় গেছে সবাই? গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে, তাই ডিসি সাহেবের অর্ডারে সবাই ওখানে গেছে। বসো। নাস্তা খেয়েছো? না। বলো কি খাবে? আমার কি পছন্দ তুমি জানো না? এর মধ্যেই ভুলে গেছো? পৃথিবীর সবকিছু আমি ভুলে যেতে পারি কমলা, কিন্তু তোমার কোনো কিছু ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আরো দুধ চা আর দুধ দুটোই এনেছি, সেই সাথে তোমার পছন্দের বনরুটি। ভাইয়া আমি তোমাকে ছাড়বো না। না, চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাও। না, খাওয়াচ্ছি। থ্যাংক ইউ। আরে ভাই, তুই কখন এসেছিস? আয় আমার বুকে আয় রে ভাই। এটা কি ভাইয়া? রুটি রুটি। তা ওই পিস্তল রাখার জায়গায় বনরুটি কেন? আরে এটা তো তোর জন্য এনেছিলাম, কিন্তু কমলার বনরুটি খুব পছন্দ, তাই। ও অবশ্য শিশু নয়, শাক দিয়ে মাছ ঢাকছো। আমার ভাবতেই অবাক লাগছে, একজন পুলিশ অফিসার হয়ে তুমি। আরে প্রেমে পড়লে পুলিশ কি আর মিনিস্টার কি, সবার মনের ভিতরে এক ধরনের ফিলিংস তৈরি হয়। ঠিক বুঝতে পারলাম না। এখনো বুঝতে পারিসনি? তুমি চোখ বন্ধ করে হৃদয়ের উপর হাত রেখে মনের মানুষের কথা চিন্তা করো, দেখবে প্রেমের ফিলিংস শুরু হয়ে গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 লা। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। প্রেমে তুমি পাগল আমায়, করেছো প্রেমে তুমি পাগল আমায়। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। হায় কি জাদু জানো তুমি বলো না আমায়, তোমাকে না দেখিলে প্রাণে বাঁচা দায়। করেছো
আমারই ছায়া হয়ে সুখেরই মায়া হয়ে থাকো না তুমি এ মনে। তোমারই পাশে রব, আমি তোমারই হব, ভালোবাসারই ভুবনে। দিওয়ানা এমন করেছো আমার, দিও তুমি প্রেম, দিও বারে বার। বুকের ভেতর করে ধাক্কা, মনের ভেতর বাকুম বাক বাক। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। হায় কি জাদু জানো তুমি বলো না আমায়, তোমাকে না দেখিলে প্রাণে বাঁচা দায়। করেছো প্রেমে তুমি পাগল আমায়, করেছো প্রেমে তুমি পাগল আমায়। অজানা কোনো দেশে প্রেমেরই নায়ে ভেসে হারাবো এসো দুজনে। যেখানে তুমি বলো সেখানে যাবো চলো, আছি তোমারই জীবনে। হৃদয়ে শুধু তোমারই ছবি, জেনেছি তুমি আমার পৃথিবী। বুকের ভেতর করে ধাক্কা, মনের ভেতর বাকুম বাক বাক। বুকের ভেতর করে থাক থাক, মনের ভেতর বাকুম বাক বাক। ও কি জাদু জানো তুমি বলো না আমায়, তোমাকে না দেখিলে প্রাণে বাঁচা দায়। করেছো প্রেমে তুমি পাগল আমায়, করেছো প্রেমে তুমি পাগল আমায়। বুকের ভেতর করে থাক থাক, মনের ভেতর বাকুম বাক বাক। বুকের ভেতর করে থাক থাক, মনের ভেতর বাকুম বাক বাক। আরে বাপ, কিছুই শুনতে পাচ্ছি না, জোরে বলো। তোর ইংলিশ নোটটা কিন্তু আমাকে দিবি। পরে কল দিও মামা। হাই, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন? না মানে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজন মিলে সিলেট যাব। আমি রাজি। মানে? সেখানে অনেক জালালি কবুতর আছে, বাকবাকুম বলে আমরা প্রতিদিন ওদের খাবার দেব। তাহলে আমাদের মনের আশা পূর্ণ হবে, আমি আপনাকে আপন করে পাবো আর আপনিও আমাকে। দেখুন, প্রেমের ব্যাপারে ও যেমন কঠিন তেমনি ওর বাড়ির সবাই। এই, তুমি কি মনে করেছো আমার বাড়ির সবাই প্রেম করার জন্য মেয়েদের পেছনে আমাকে লেলিয়ে দেয়? এই যে মিস্টার, এই শহরে এত মেয়ে থাকতে আপনি আমার পেছনে লেগেছেন কেন? যার নয়নে যারে লাগে ভালো। হ্যালো, আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসলেই তো পারেন। না মানে তাকে ভালোবাসলেই তো হয়। যতই ইশারা করো কোনো কাজ হবে না। শোন, ওর কোনো কথাই কানে দিবি না, চল যাই। সাথী, সাথী একটা কথা শুনে যাও, আমার মনের কথাগুলো একবার বোঝার চেষ্টা করো। এই মন যাকে চায় সে শুধু তুমি, এই চোখ দুটো যাকে খুঁজে বেড়ায় সে শুধু তুমি, আমার ঘুমের মধ্যে তুমি জেগে থাকবে তুমি, আমার নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না, বিশ্বাস করো প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ এসব কথা বলার জন্য আর কখনো আমার কাছে আসবেন না। বাক বাকুম খেয়ে নিয়েছে চোখের ঘুম। চল সাথে। হ্যাঁ মামা। ভাগ্নে, তোমার কথা মতো আমার বন্ধুদের নিয়ে জালালি কবুতরদের খাবার খাওয়াচ্ছি। আর খাওয়াতে হবে না, এখন থেকে ফকির মিসকিনদের খাওয়াবে। কবুতরের ব্যাপারটা পরে দেখা যাবে, রাখি। আকাশ আছে বলেই আকাশের বুকে চাঁদ আছে, চাঁদ আছে বলেই জ্যোৎস্না আছে, জ্যোৎস্না আছে বলেই আধার রাতে আলো আছে, সাথী আছে বলেই সাথী শূন্য জীবনটাকে ভালোবাসার আলো দিয়ে ভরিয়ে দিতে এসেছে জীবন। না না না। সাথী, সাথী, আবার কেন এসেছেন? আমার যা বলার তা তো আমি আপনাকে বলেই দিয়েছি। অমন করে বলো না প্লিজ। এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না, প্লিজ আপনি এখান থেকে যান। সাথী, সাথী শোনো। সাথী দাঁড়াও।
তুমি কি অন্য কাউকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কারণ আমি জানি মানুষের মন তো একটাই, সেই মনটা দুজনকে দেয়া যায় না। বলো সাথী, বলো। হ্যাঁ, আপনার কথাই ঠিক, আমি একজনকে ভালোবাসি। কাকে তুমি ভালোবাসো আমাকে তা জানতেই হবে। এগুলো কি প্রিন্ট করেছেন? সবগুলো ছবির কালার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, আবার প্রিন্ট করে দেব। আপনি? আমি তো বলেই দিয়েছি একজনকে আমি ভালোবাসি। সেই সৌভাগ্যবান মানুষটিকে আমি কি জানতে পারি? সে কথা আপনাকে বলতে যাব কেন? বলতে তোমাকে হবেই। জীবন চলার পথে আজ পর্যন্ত কোনোদিনই আমি পরাজিত হইনি। আমার ভালোবাসা যার কাছে পরাজিত হয়েছে তার সম্পর্কে কিছুই জানবো না, তা কি হয়? বলো কে সে? তাহলে আর কোনোদিনই আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। প্রমিস? প্রমিস। ওই যে আমি ওকে ভালোবাসি। ভাই ওই ছবিটা দেখি। জি দিচ্ছি। নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সবার টাকা না হয়েছে? হ্যালো ব্রাদার, কংগ্রাচুলেশন। কেন? একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু পরে জেনেছি মেয়েটি আপনাকে ভালোবাসে। আমাকে? কোন মেয়ে? দাঁড়ান দেখাচ্ছি। ভাই একটা ছবি কি আমি নিতে পারি? নিন। থ্যাংক ইউ। এই যে নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে অনেক দিন যাবৎ ভালোবাসি। আপনাদের জীবন সুখের হোক। আসি ব্রো, বাই। এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তোমার মতো সুন্দরী আমাকে ভালোবাসবে তা আমি চিন্তাও করতে পারিনি। আসছি ডার্লিং, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছি। কালকে কিন্তু একটু তাড়াতাড়ি আসবি। চল, ক্লাসের সময় হয়ে গেছে। তোমাকেই ডাকছি, এদিকে এসো। আচ্ছা, আমাকে তুমি ভালোবাসো, সে কথাটা আমাকে না বলে অন্যকে বলেছো কেন? আমি মানে বলো। আমি এমনিতেই বলেছি। হোয়াট? আপনাকে যে বলেছে সে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আপনার কথা বললে ও ভয় পেয়ে আমাকে ডিস্টার্ব করবে না ভেবেই আপনার কথা বলেছি। বুদ্ধিমতীর মতো কাজ করেছো, এক্সেলেন্ট। এখন চলো আমার সাথে। আমাকে মাফ করে দিন, আমি না বুঝে ভুল করেছি। নো নো নো, ভালোবাসা ভুল নয়, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। চলো প্লিজ, আমার ক্লাস চলছে, আমাকে যেতে দিন। আগামীকাল আমি তোমাকে নিতে আসবো। না, আমি কোথাও যাব না। আমি তোমার মতো সুন্দরীদের ভালোবাসার পূজারী, তোমাকে যেতেই হবে। না, আমি যা বলি তাই করি। বাই। এসব তুমি কি বলছো? ঠিক বলছি ইন্সপেক্টর সাহেব। তখন আমি খেয়াল করিনি ছবিটা যে আসলাম মির্জার। তাহলে এত বড় ভুল আমি করতাম না। জীবন নামের ওই ছেলেটা কিছুদিন ধরে আমাকে এত ডিস্টার্ব করছিল যে ওর কবর থেকে মুক্ত থাকার জন্য এছাড়া আমার আর কোনো পথ ছিল না।
ওই সন্ত্রাসীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, তা না হলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। এতটা ভেঙে পড়লে চলবে না। একটা ভুলকে পুঁজি করে আসলাম মির্জা তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। এত বড় একটা ভুল করার জন্য মেয়েটা সত্যি অনুতপ্ত। ভুল করলে তার মাসুল দিতে হয়। কিন্তু ভুলটা হয়েছে আমার ভাইয়ের কারণে। তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনার ভাইকে গিয়ে শাসন করুন। যান যান। আসলাম, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। মেয়েটি ফাইনাল ইয়ারে পড়ছে। আমিও ফাইনাল ডিসিশন নিয়েছি, ওই মেয়েকে আমি বিয়ে করবই। আপনার একার ডিসিশনে তার বিয়ে হবে না। শুনুন, আপনার কারণে যদি মেয়েটার কোনো সমস্যা হয়, সমস্যা হওয়ার পর পুলিশ আসে, আপনি দেখে আগে চলে এসেছেন। আমি আবারও বলছি আসলাম মির্জা, মেয়েটার কোনো সমস্যা হলে। এই অফিসার, সমস্যা হওয়ার পরে আসতে বলেছি, এখন যান। চাচু, আব্বু, সব কোনো কথা বলবি না। আসলাম, আমার অনুরোধের ভাষাটা কঠিন হোক তা আমি চাই না। মেয়েটার কোনো কিছু হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আরে যা যা বলছি না। জীবন, 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 ছাড়ো আমাকে, ছেড়ে দাও। তোকে আমি জীবন, আগামীকাল তোর হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে, তারপর তুই বাড়ি ফিরে যাবি। আমি কিছুতেই তোকে এই দাঙ্গা ফ্যাসাদে জড়াতে দেব না। চল ভাই। ভাইয়া, তুমি একজন পুলিশ অফিসার হয়ে এই পোশাকটা তোর গায়ে থাকলে বুঝতি একজন পুলিশ অফিসারকে কতটা সহনশীল হতে হয়। চল। হ্যালো, তুমি যাকে ভালোবাসো আমি সেই আসলাম মির্জা বলছি। কে ফোন করেছে সাথী? আমার বান্ধবী। আচ্ছা, মায়ের কাছে আমার পরিচয় গোপন করলে অথচ পুলিশের কাছে গোপন রাখতে পারো না। তুমি যত চেষ্টাই করো আমার হাত থেকে রেহাই পাবে না, কারণ নিজের মুখে তুমি আমাকে ভালোবাসার কথা স্বীকার করেছো। তোমার জন্য বাসর সাজিয়ে কাল সকাল 10টা পর্যন্ত বাড়িতে আমি অপেক্ষা করব। স্বেচ্ছায় যদি না আসো তাহলে সসম্মানে তুলে নিয়ে আসবো। বাই মাই সুইট হার্ট। আজ থেকে তোমার হাজিরা দেওয়ার ঝামেলা শেষ হয়ে গেল। তোমার কাছে আমার একটা অনুরোধ, এখন থেকে নিজেকে আর কোনো ঝামেলা জড়াবে না। মনে থাকবে আমার কথা? জি। আরে থাকবে থাকবে। এখন জলদি তুই আমার সঙ্গে চল, আয়। আসি। আচ্ছা। ক্লাসটা কিন্তু আজকে ভালোই হলো। নাম, আয়। ভাইয়া, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এখন তুই সোজা বাড়ি ফিরে যাবি। এখনই? হ্যাঁ, 1 মাস হয়ে গেল তুই এখানে এসেছিস। তোর মোটরসাইকেলের ব্যবসা নিশ্চয়ই এতদিনে লাঠে উঠেছে। আজই গিয়ে শোরুমে বসবি। কিন্তু ভাবি আর কমলকে না বলে? আমি বলবো। হ্যালো ম্যাডাম,
আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুইটি বলছি। সন্ত্রাসী আসলাম মির্জা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমার বান্ধবীর সাথীকে তুলে নিতে এসেছে। ওকে আপনি বাঁচান ম্যাডাম। হ্যালো হ্যালো, কি যে করি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এখন কি করি? হ্যাঁ পেয়েছি, জীবন। আমি বলে দেবো, তুই গাড়িতে ওঠ। উঠছি তো। হ্যালো জীবন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথী নামে এক ছাত্রীকে একজন সন্ত্রাসী কিডন্যাপ করতে এসেছে। তোমার ভাইয়ের মোবাইল বন্ধ, খবরটা তাকে দাও। হ্যাঁ থাম বলছি। ব্রাদার, আপনি কি করছেন? সবার সামনে ভালোবাসার মানুষের সাথে ঝুঁকে পড়ছেন। আরে ব্রাদার, আমার কথা শুনুন। আমি ওকে ভালোবাসি না। ব্রাদার ব্রাদার একটু শান্ত হন। দেখো, মনের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে ভালোবাসা। আরে ব্রাদার ব্রাদার প্লিজ ব্রাদার, আমাকে আগে ওর সঙ্গে কথা বলতে দিন প্লিজ। সাথী, সেদিন বলেছো ওকে তুমি ভালোবাসো, আর এখন বলছো। ব্রাদার শান্ত হন, ব্রাদার শান্ত হন, মাথা গরম করবেন না। এবার সত্যি করে বলো তো সাথী, ঘটনাটা কি? কেন তুমি বলছো ওনাকে ভালোবাসো না? ব্রাদার প্লিজ। জীবন চলার পথে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একদিন অনুভব করলাম, প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। ঠিক তখনই তুমি আমাকে ভালোবেসে বারবার আমার কাছে আসতে চেয়েছিলে, তাই তোমার কাছ থেকে দূরে থাকার জন্য সেদিন আমি মিথ্যে বলেছিলাম যে ওকে আমি ভালোবাসি। তুমি যা বলছো তা সত্যি? সত্যি সত্যি সত্যি। আমি শুধু ওকে নয়, আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, ভালোবাসিও না। জাস্ট টু দ্য পয়েন্ট নাম্বার 1, এই একটা সত্য কথাই আমার জন্য যথেষ্ট।
দাফনের জন্য এত টাকা কি দেওয়ার দরকার আছে ভাইজান? শুধু দাফনের জন্য নয়, ওর আত্মহত্যার জন্য আমার মাথায় যে চিন্তাটা এসেছে তার দাম 5 লাখ টাকার চেয়ে অনেক বেশি। যা, টাকা দিয়ে দে। আমার কলিজার টুকরা ছোট ভাই আসলাম এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। জ্ঞান ফেরার পর যখন সুস্থ হবে তখন আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেব। তাই এঙ্গেজমেন্টের কাজটা আমি সারতে এসেছি। আমার মেয়েটা না বুঝে ভুল করে ফেলেছে, দয়া করে ওকে মাফ করে দিন। যার জীবনে যত ভুল তার জীবনে ততই মঙ্গল। আগে ওকে শাড়ি গহনা পরে আসতে বলুন। ওর ফাইনাল পরীক্ষা চলছে, আগে পরীক্ষাটা শেষ হোক। এগুলো পরে আসতে বলেছে, পড়তে বলুন। চলুন। আপনি কি জানি বলছিলেন পরীক্ষা পরীক্ষা কবে শেষ হবে? এ মাসের 24 তারিখে। তাহলে আগামী 25 তারিখে আমার ভাইয়ের সাথে ওর বিয়ে দেব। আংটি পরানোর শুভ কাজটা সেরে ফেলতে চাই। মাশাআল্লাহ। প্রতাপ। জি ভাইজান। এখন থেকে এটা আমার আত্মীয় বাড়ি। কি অবস্থা ডাক্তার সাহেব? ব্লাড প্রেশার, হার্টবিট সব নরমাল আছে, কিন্তু জ্ঞান ফিরছে না। আমরা সুস্থ করে তোলার জন্য আপনার চেষ্টা করছি। আগামী 25শে মার্চ ওর বিয়ের দিন ধার্য করা হয়েছে। তার আগেই ওকে আমি সম্পূর্ণ সুস্থ দেখতে চাই। এ কি করে সম্ভব? ওনার যে অবস্থা। এই ডাক্তার, আমি বাংলায় বলেছি, অন্য কিচ্ছু শুনতে চাই না। শুনতে না চাইলে তো কিছু করা যাবে না। চিকিৎসার বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। চুপ, একদম চুপ চুপ। 25 তারিখের আগে ওকে সুস্থ করে তুলতে হবে, সেটাই আমি চাই। এটা হচ্ছে বিয়ের কার্ড। প্রথম দাওয়াতটা আমি আপনাকে দিলাম, মনে রাখবেন। 25শে মার্চ আমার ছোট ভাইয়ের বিয়ে। 25শে মার্চ। না, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই সালমান মির্জার আশা আকাঙ্ক্ষা আমি পূরণ হতে দেব না। খোলো, খুলে ফেলো এইসব শাড়ি গহনা। না, আমি খুলবো না, কারণ এই শাড়ি, এই সাজ খুলে ফেলে দেয়া মানে আমার মা, বোন এমনকি আমাকে আতর, গোলাপ, চন্দন সাজে কাফনের কাপড় পরতে হবে। তাই এই সাজ আমি খুলে ফেলে দিতে পারবো না। খোলো বলছি, খোলো বলছি, খোলো বলছি, খুলে ফেলো। আমি খুলবো না। ছাড়ো, যাও, চলে যাও এখান থেকে। ছাড়ো আমাকে। খোলো, ছাড়ো বলছি। খুলে ফেলো এইসব।
তোমরা আমাকে বিশ্বাস করার পরিণামে যে লাঞ্ছনা তোমরা পেয়েছো, আমি তার প্রতিশোধ দেব। শোনো জীবন, সাথীর পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আর কোনো ঝামেলা বাড়িও না। আমি জানতাম তুই আমার কাছে আসবি। কারণ সালমান মির্জাকে ভয় পায় না এই শহরে এখনো এমন কেউ জন্ম নেয়নি। সালমান মির্জা তার শত্রুকে শিকার করে মারে, তোকে আমি মারব না। কারণ শোন, শত্রু যখন আমার সামনে এসে মাথা নত করে দাঁড়ায় তখন আমি তার জীবন ভিক্ষা দিই। যে মেয়ের কারণে তুই আমার ভাইকে আধমরা করে হাসপাতালে পাঠিয়েছিস, শুনে রাখ, সেই মেয়ের বিয়ে দেব আমার ভাইয়ের সাথে। সুস্থ হয়ে ফিরে আসার পর ধুমধাম করে বিয়ে দিয়ে আমার ভাইয়ের সমস্ত কষ্ট দূর করে দেব। আর তুই ব্যর্থ প্রেমিক হয়ে উন্মাদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, তারপর একদিন নিজেই তোর জান কোরবান করে দিবি। আরে ভাই, জান কোরবান করলে আপনার ভাইয়ের বিয়েতে আনন্দ করবে কে? শুনুন, সাথীকে আমি কোনোদিন ভালোবাসিনি, ভালোবাসবো না। সেদিন সাথীর জায়গায় অন্য কোনো মেয়ে হলেও তাকে সাহায্যের জন্য আমি এগিয়ে যেতাম। তুই কি বলছিস? ঠিকই বলছি। আমি যদি সাথীকে ভালোবাসতাম তাহলে আপনি এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে আসার পর ওকে নিয়ে আমি ফুররত পালিয়ে যেতাম। আমি আবারও বলছি, আপনার ভাইয়ের পছন্দের সাথীকে আমি ভালোবাসি না। আমি যে মেয়েটাকে ভালোবাসি সেটা অন্য মেয়ে। রাজা রাজাই রহেগা। হ্যালো মামা। শোন, সাথীকে আর পাহারা দিতে হবে না। হ্যাঁ, কয় কি? কেন গো? ওই মেয়ের সঙ্গে জীবনের কোনো সম্পর্ক নেই, তাই মিশন ক্যান্সেল। মনে বড় কষ্ট, জিভ ছিল, ধান্দা বন্ধ। আসুন ম্যাডাম। সাথী, কি ব্যাপার, তোমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, এখানে নিরাপদে আমরা থাকতে পারবো না। তাহলে তোমার লেখাপড়ার কি হবে? লেখাপড়ার চেয়ে এখন আমার কাছে আমার মেয়েদের জীবনের মূল্য অনেক বেশি। যেখানে যাবেন সেখানেও যদি কোনো বিপদ হয়? সেটা আমাদের ভাগ্যের লিখন। এখানে থাকলে আমরা বাঁচতে পারবো না। আসলাম মির্জা আমাদের বাঁচতে দিবে না। তোমার ধারণা ভুল সাথী। আমি তো বলেছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস করি না, তোমার কারণে তো আজ আমাদের এই অবস্থা। কোন স্বার্থে তুমি বারবার আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ? ভালোবাসায় স্বার্থের কোনো স্থান নেই সাথী। এই রক্তের কসম খেয়ে বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবার শেষ আশাটুকু পূরণের জন্য প্রতি মুহূর্তে আমি তোমার পাশে থেকে
আমার মায়ের আশাও আমি পূরণ করব। তার জন্য যদি প্রয়োজন হয় আমি নিজের জান কোরবান করে দেব। আমার কথা বিশ্বাস করে মিশন ক্যান্সেল করা হয়েছে, কিন্তু এখন এটা কি দেখলাম? হ্যাঁ আলোই, তোরা কত কষ্ট গেল? মোবাইল কইরা দেখি তো। বড় কুতুব, একটা দুঃসংবাদ আছে। ফোনটা সালমান ভাইয়ারে দেন। ভাগনা সাইয়া কুতুব, বল। ভাইয়া, জীবন শালা আপনাকে ধোকা দিছে। কি বললি? এইমাত্র জীবন মোটরসাইকেলে সাথীরে নিয়ে কলেজ থেকে বাইরে আমার সামনে দিয়ে চলে গেল। এটা প্রেম, বন্ধুত্ব, হিপ না ড্রপ বুঝতে পারলাম না। আরে তুই ওকে খালাস করে দিলি না কেন? এখন ও যদি সাথীকে নিয়ে পালিয়ে যায় তাহলে আমার ভাই দুঃখে অভিমানে আত্মহত্যা করবে। খুঁজে বের কর ও কোথায়। সালমান মির্জা, সেদিন তোকে ভয় পেয়ে তোর কাছে মাথা নত করতে আসেনি। ওর একটা পরীক্ষা বাকি ছিল বলে তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে গিয়েছি। আজ ওর পরীক্ষা শেষ, তাই তোকে উচিত শিক্ষা দিতে এসেছি। আমাকে ধোকা দিয়ে বোকা বানাতে চেয়েছিস, কিন্তু তোর সেই আশায় গুড়ে বানি। আমি সালমান মির্জা, জীবনে কারো কাছে পরাজিত হইনি আর হবও না। পরাজয় কাকে বলে জানি না। একটা কথা মনে রাখবি, রাজা রাজাই রহেগা, আর তুই প্রজা প্রজাই থাকবি। এই আশায় তুই বাসা বেঁধে বসে থাক, আর আমি সাথীকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধব। আর তুই তোর ভাইয়ের জন্য কবর খুঁড়ে বসে থাকবি। সেই সময়ের আর বেশি বাকি নেই মির্জা। সেদিন তুই অভিনয় করে বাঘের থাবা থেকে বাঁচার পথ তৈরি করে বেঁচে গেছিস, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। আমার লোকেরা তোর জান কোরবান করে ফেলবে। এই, ওকে শেষ করে দে। তোর কলিজাটা বের করে আমি চিবিয়ে খাবো। তোর এত বড় সাহস
আমার বাড়িতে এসে আমার লোকদের আঘাত করছিস, আকাশ থেকে খসে পড়া উল্কা পিণ্ডের মতো জ্বলে উঠেছিস। আমি তোর আকাশ ভালোবাসাকে ধ্বংস করে দেব, ধ্বংস। আমার ভাইয়ের ভালোবাসা নিয়ে তুই যে স্বপ্নের বাসর করতে চাইছিস, সেই বাসর ঘরে আমি বোমা বিস্ফোরণ করে ধুলোর সাথে মিশিয়ে দেব, গুলি সাফ করে দেব তোকে। এই, আমার পবিত্র ভালোবাসার স্বপ্নের বাসর ঘরে তুই বোমা বিস্ফোরণ করবি? ধূলিসাৎ করে দিবি আমার ভালোবাসাকে? ছাই হয়ে যাবে আমার ভালোবাসার ঘর। আর সেই আনন্দে ওকে শাড়ি গহনা আংটি পরিয়ে যে আগুন তুই আমার মনে জ্বেলে দিয়েছিস, সেই আগুনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আর তোর ভাই সাথীকে নিয়ে সংসার করবে? না, এই জীবন মরণকে কখনো পরোয়া করে না। এইবার আমি সাথীকে নিয়ে সংসার করব, আর তোর ভাই সাথীকে হারানোর দুঃখে আত্মহত্যা করবে, আর সেই শোকে তুই হার্ট অ্যাটাক করে মরবি। সাথীর পক্ষ থেকে আমি তোর ভাইয়ের জন্য এই কাফনের কাপড় উপহার দিয়ে গেলাম। যত্ন করে রেখে দিস, কাজে লাগবে। ব্লাডি ফুল, আমি ইচ্ছে করলে তোর এই মির্জা বংশের অহংকার আর ক্ষমতাকে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। শোন, সাথী জীবনের স্পন্দন, অ্যান্ড মাইন্ড ইট। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে প্রেমে একটি কি হয়েছে রে? সাথী, জীবন, কি ব্যাপার? কেউ কোনো সারা শব্দ করবেন না। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে প্রেমে একটি মেয়ের কারণে। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে। টুলেট বোর্ড চলতেছে কেন? হাই আল্লাহ, মহারানী নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে ফোন করে জিগাইলেই তো ঘটনা জানা যাইব। সরাসরি না, বুদ্ধি কইরা ঘটনাটা জানতে বলো। হ্যালো, এইটা কি 017266655? হ্যাঁ, আমি টুলেট বোর্ডের নাম্বার দেখে কল করেছি। আপনার বাড়িটা আমি ভাড়া নিতে চাই। বাড়ি ভাড়া? মামা শোনো তো কে কি বলছে। হ্যালো সাহেব, ব্যাচেলার ভাড়া দিবেন না ফ্যামিলি? কিসের ফ্যামিলি? মা, বাবা, আমি আর আমার এক সুন্দরী ছোট বোন। আমার বোনটার ফিগার না দারুন। এই কে তুই? কে তুই দালাল? আমি দালাল না, তুই দালাল। তোর বাড়িতে যে মেয়েটা ভাড়া আসিল তারে তুই কই নিয়ে রাখছ? এই সাবধানে কথা বলিস, জানিস আমি কে? আরে আমি কে তুই যখন জানবি ভয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলাবি। তাহলে আয় দেখবো কার কাপড় নষ্ট হয়। কি এত বড় কথা?
বল কোথায় তুই? তোর ঠিকানা কি? আমি বিজয়নগর মির্জাবাড়িতে আছি। ঠিক আছে, আমি আইতাছি। ওই দেখি কত বড় তোর বুকের পাটা। তোর বুকের পাতায় আমি জাতা মারি? ধরে নে, আমি আয়া পড়ছি। কোথায়? আয় দেখি। আইতাছি। এত অস্থির হস না। এই শ্রীনামা, কোথায় তুই? ভিতরেই আছি। কোথায়? একটু অপেক্ষা কর সোনার চান, একটু অপেক্ষা কর। কই তুই? আরে বললাম তো আমি ভিতরেই আছি। কোথায় তুই? আয় আমার সামনে আয়। হ্যালো, আরে হ্যালো, আরে চিল্লাসকে হ্যালো। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো। তুই তার মানে এতক্ষণ তুই আমার সঙ্গে কথা বলছিলি? হাই মামা, ওই মেয়ের বাড়িতে টুলেট বোর্ডে লেখা কন্টাক্ট নাম্বার তোমার হাতে কেন? আরে এই নাম্বার তো সালমান মির্জা। ভাগনা, তুমি কোনো টেনশন করো না, আমি ওই মেয়েকে ধরে আনার ব্যবস্থা করছি। যত সহজে বলছো, কাজটা কিন্তু তত সহজ নয়। ওই মেয়েকে ধরে আনতে হলে জীবনকে মারতে হবে। সাথীর এখনো একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি। মানুষের যদি নিরাপত্তাই না থাকে তাহলে? আমার উপর ভরসা রাখুন, আমি বেঁচে থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা? এই এলাকার সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য। খবর নিয়ে জেনেছি সালমান মির্জা আপনাদের ক্ষতি করতে চায়। আসুন ভেতরে আসুন। আসুন আসুন। আপনাকে প্রোটেকশনে লেগাইছি। বসুন না। আজ নয়, কোন রকম সমস্যা হলে দেখবেন সদল বলে হাজির হয়ে গেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসি। চল। হ্যাঁ চলেন। কি বললেন ডাক্তার সাহেব? আসলামের জ্ঞান ফিরেছে? জি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডাক্তার, লট অফ থ্যাঙ্কস। আপনি আমার কথা রেখেছেন। এবার আমি আমার ওয়াদা পূরণ করব। সাথী ওঠো। ভাই, আমরা এসে গেছি। স্বপন, তোমরা সাথীকে নিয়ে যাও। যাও সাথী, যাও। হ্যালো ভাই, সালমান মির্জার লোক আমাদের মেরে সাথীকে নিয়ে গেছে। সাথীকে নিয়ে যাওয়া মানে ভীষণ বিপদে পড়ে গেলাম। তোমার ভালোবাসার জীবন এবার বুঝবে কার সাথে মরণ খেলায় নেমেছে। ওই সালমান মির্জার বাড়ির দিকে যা। আমার ভাইয়ের হবু বধূ তুই।
ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুই এখানে থেকে দাসী বাদীর মতো ওর সেবা যত্ন করবি, বুঝলি? তোমাদের সেই আশা কোনোদিনও পূরণ হবে না। এই, ভাই, তোরা হাসপাতালের চারিপাশে করা পাহারায় থাক। ওকে উদ্ধার করার জন্য এখানে যেই আসবে তাকে লাশ বানিয়ে মর্গে পাঠিয়ে দিবে। যা। ঠিক আছে ভাই, আসলাম ভাইকে কে যেন রিলিজ করে নিয়ে গেছে। কি বললি তুই? আবার বল, কি বললি তুই? হারামখোর, যা ওকে একটা রাখ। এই ডাক্তার ভাই, আমার ভাইকে এখান থেকে কে নিয়ে গেছে বল, কে নিয়ে গেছে বল? আমার ভাই তোর আন্ডারে ছিল। ওকে তো আপনার লোক মনে করেছিলাম। আমি বুঝতে পেরেছি কাজটা জীবন করেছে। হ্যালো, আমি জীবন বলছি। বল আমার ভাই কোথায়? আমার কাছে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে তুই ফেরত পাবি। ঠিক আছে, আমার ভাইকে তুই নিয়ে আয়। কোথায় আসতে হবে বল। ভয় নেই, তোকে আমার বাড়িতে আসতে বলবো না। জীবন ভয়কে জয় করতে জানে। কোথায় আসতে হবে তাই বল, আমি সেখানেই আসবো। বুঝে আসছে। সাথী কোথায়? ওকে ছেড়ে দে। তার আগে আমার ভাইকে ছাড়তে হবে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে ফেরত পাবি। মামা, সাথীকে নিয়ে এসো। আমার ভাই কোথায়? আগে সাথী আসবে, তারপর তোর ভাই ফিরে যাবে। সাহস আর শক্তিতে, ধোঁকাবাজির বুদ্ধিতে তুই নিজেকে পাকা খেলোয়াড় মনে করেছিস, কিন্তু আমি কি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। যে ভালোবাসার জন্য তুই মরণকে ভয় করিস না, সে ভালোবাসা রক্ষা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার ভাইকে পাঠিয়ে দে। তাকিয়ে দেখছিস কি? খতম করে দে। এই শহরের সবাই তোর কাছে জিম্মি বলে তুই নিজেকে সন্ত্রাসী টফিরও মনে করেছিস, কিন্তু আমার কাছে যে তুই জিরো, এখন তা বুঝতে পেরেছিস? এই, এখনো সময় আছে। এই জীবনের হাতে তোর মরণ যদি না চাস, তাহলে আমার সাথে শত্রুতার পথ থেকে সরে দাঁড়া। তওবা করে আল্লাহর পথে নামাজ রোজা কর, অস্ত্র ছেড়ে তসবিহ ধর। এসো সাথী। আসলাম, আমার ভাই, ভাই আমার।
ইন্সপেক্টর রায়হান রহমানের কথা মতো তোমরা সালমান মির্জার সাথে বেইমানি করে যে ইমানদারি প্রমাণ দিলে, তার উপহার হিসেবে রায়হান আর আমি তোমাদেরকে নতুন এক সুখের জীবন ফিরিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। পাপের পথ থেকে সরে বেঁচে থাকার জন্য আমরা সালমান মির্জার সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি। আপনাদের সে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম 1 মিনিট। বলো সাথী। কিভাবে কথাটা যে বলবো। কি কথা? আমি আমি বলো। আমি বলো সাথী। আমি তোমাকে ভালোবাসি। কি বললে? আমি শুনতে পাইনি, আবার বলো। I love you. I love you too. মামা একটু ওদিকে আসুন তো। মামা কিভাবে ঘটনা ঘটলো? আসলাম, আসলাম, আরে কি হয়েছে? বল ভাই, বল বল ভাই, না বল বল। ভাই আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমাকে তুমি মেরে ফেলো ভাইয়া, মেরে ফেলো। চুপ কর আসলাম, চুপ কর। তোর কিচ্ছু হয়নি, আমি তোকে মরতে দেবো না ভাইয়া, আমি তোকে মরতে দেবো না ভাই। কেউ আমার ভাইকে ফুল দিয়ে শেষ বিদায় জানাতে পারবে না। আমার ভাইয়ের খুনিকে খুন করে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ভাইয়ের কবরে কেউ মালা দিয়ে সহানুভূতি জানাতে পারবে না। এই খুনের বিচারের ভার তুমি আমার উপরে ছেড়ে দাও। চুপ করো। অনেক আগেই আমি ওকে খতম করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আইনের কথা বলে ওকে বাঁচিয়ে রেখেছো। এবার আমি কোনো কিছুর পরোয়া করব না। আমি চাই খুনের বদলে খুন। ঠিক আছে, তোমার ভাইয়ের খুনি হিসেবে আমি ওকে এনকাউন্টার করে দেব। না, এত সহজে ওকে মেরে ফেললেও বুঝতে পারবে না আমাকে ও কোন কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছে। সেই সাগরে ওকে ডুবিয়ে মারার জন্য আগে ওর আদর্শবান ভাইকে শেষ করে দেব। তুই কি বলছিস জীবন? ঠিকই বলছি ভাইয়া। আমি ভেবেছিলাম সালমান মির্জার ভয় সাথীকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দিতে চাও, কিন্তু না, সাথীকে উদ্ধার করে আমার সেই ভুল তুমি ভাঙিয়ে দিয়েছ। আমার ভালোবাসাকে তুমি রক্ষা করেছ। না জীবন, তোর ভালোবাসা রক্ষা করার জন্য সাথীকে আমি উদ্ধার করিনি। সাথীর ভাইকে খুন করেছিল সালমান মির্জা। নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে সাথী সালমান মির্জার বিরুদ্ধে সেদিন মামলা করার সাহস করেনি। আজ সেই মামলা করার সময় এসেছে। মামলা করবে সাথী, আর তাই সালমান মির্জাকে ফাঁসিতে ঝোলাবার জন্যই সাথীকে আমি উদ্ধার করেছি। আইনকে সহায়তা করতে গিয়ে নিজের মৃত্যুকে আমি ডেকে আনতে পারি না। ভুলে যেও না, তোমার কারণে আসলাম মির্জা মারা গেছে, কাজেই সালমান মির্জা তোমাকে রেহাই দেবে না, জীবনকেও সে মেরে ফেলার চেষ্টা করবে। এই বিপদের হাত থেকে বাঁচতে হলে সালমান মির্জার বিরুদ্ধে তোমাকে মামলা করতেই হবে। চলো সাথী, ভয় কি? আমি তো আছি। সালমান মির্জাকে ফাঁসির দড়িতে আমি ঝোলাবই। এসো।
না, আমাকে ফাঁসিতে ঝুলানোর সুযোগ ওই ইন্সপেক্টরকে আমি দেব না। এসো। বলটনি সাথী, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওঠো। কি সালমান মির্জার বিরুদ্ধে মামলা করার জন্য ভাইয়ার সাথীকে থানায় নিয়ে গেছে? হ্যাঁ। না, তোমার ভাইয়া সাথীকে নিয়ে তো এখানে আসেনি। তাহলে কোথায় গেল? হ্যালো। হ্যাঁ, শোনো, সাথী কি তোমার সঙ্গে আছে? হ্যাঁ। তোমরা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? ভাইয়া হাসপাতালে কেন? কি হয়েছে ভাইয়া? চুপ করে আছো কেন? বলো ভাইয়া, বলো কোন হাসপাতালে। চলুন ম্যাডাম। চলো। ওই ইন্সপেক্টর যে হাসপাতালে আছে, সেই হাসপাতালের মর্গে ওকে লাশ বানিয়ে কাফনের কাপড়ে ঢেকে সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাবই। নিয়তের লিখন যায় না খণ্ডন, তাই তোর দম কেড়ে নিয়ে যে জমের ঘরে পাঠাতে চেয়েছে তুই সেখানেই আছিস। এই সালমান মির্জা, আইনের পথে দাঁড়িয়ে নিজ হাতে আইন তুলে নেবার মতো বেআইনি কাজ আমি করতে চাইনি, কিন্তু আজ তুই আমাকে তা করতে বাধ্য করছিস। না, আমি তোমাকে সেই সুযোগ দেব না, তাই বলছি পিস্তল ফেলে দাও। ডাউন দ্য গান। ইন্সপেক্টর, তুই কি মনে করেছিস ওই পিস্তল আর ইউনিফর্ম তোকে আজ বাঁচাতে পারবে? পারবে না। এতদিন বাঁচিয়ে রেখেছে, কিন্তু আজ ভাগ্যে যা লেখা আছে তাই হবে।
ধৈর্য ধরো। সেদিন তোর ভাই আমার বাড়িতে অতর্কিত ভাবে প্রবেশ করে আমার লোকদের মেরে এই কলিজায় যে দাগ দিয়েছিল, এই আমি সেটা মুখ বুঝে সহ্য করেছি। কারণ তোর ভাইয়ের বয়স কম, রক্ত গরম, তাই ভুল করতেই পারে। কিন্তু আমি সব কাজেই বিজ্ঞ, তাই গরম রক্ত ঠান্ডা করে কাজ। চল ওই দিকটা যাই। আজরাইলের নাম শুনেছিস কিন্তু চোখে দেখিসনি। আমি সেই আজরাইল। আমার ভাইকে খুন করে আমার বুকে পাড়া দিয়ে তোর ভাই যে কষ্ট আমাকে দিয়েছে, সেই কষ্ট আমি তোর ভাইকে দেব। কারণ রাজা রাজাই রহেগা আর প্রজা প্রজাই রহেগা। একদিকে জীবন আর একদিকে পুলিশ প্রশাসন। এখন এই লাশ যাতে আমাদের গলায় ফাঁস হয়ে না দাঁড়ায় তার ব্যবস্থা করতে হবে। তোরা খুব সাবধানে লাশ নিয়ে যাবি, ওকে? এই থামো, তোমরা কারা? পেশেন্টকে কোথায় নিয়ে যাচ্ছ? কথা বলছো না কেন? ও মাই গড, ইন্সপেক্টর রায়হান সাহেব, তোমরা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে ডাক্তার সাহেব? ইন্সপেক্টর রায়হানকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর রায়হান? হ্যাঁ। ভাইয়া, ভাইয়া! তাড়াতাড়ি কর। আরে ইন্সপেক্টর দিয়ে মরে নাই। এখন কি করু? হাই হাই রে, জীবন পিছাইতেছে। এর মধ্যে লাইন ক্লিয়ার না হলে বিপদে পড়ে যাবো। হাই হাই, একটু ধৈর্য ধরো বৌমা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ভাইয়া, ভাইয়া কথা বলো ভাইয়া, কথা বলো ভাইয়া। ভাইয়া, ভাইয়া তুমি এভাবে আমাকে ফেলে যেতে পারো না ভাইয়া। জীবন, আমি তোর সাথীকে রক্ষা করেছি ভাই। অনেক আশা ছিল আমি তোর আর সাথীর ভালোবাসার জয় দেখব, আর তাই সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না।
তুই যেভাবে হোক আমার সে আশা পূরণ করবি, তা না হলে আমি মরেও শান্তি পাবো না ভাই। ভাইয়া 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 বাবু, তোমার আপু হয়েছে। দিদা দিদা দিদা, আমার আপু হয়েছে। আলহামদুলিল্লাহ। আপুকে খবরটা দিতে হবে। আমার মোবাইলটা দাও। এই নে। আপনার ডায়াল কোডের নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দিদা, আব্বুর মোবাইল বন্ধ, খবরটা চাচ্চুকে দেই। আচ্ছা। হ্যালো হ্যালো চাচ্চু, আমার আপু হয়েছে। আব্বুর মোবাইল বন্ধ, তুমি আব্বুকে খবরটা দিয়ে দিও। আব্বু জেনে খুব খুশি হবে। আব্বু কোথায় তুমি জানো? জানি, তোমার আব্বু আমার সাথেই আছে। তাহলে আব্বুকে ফোনটা দাও। কিন্তু তোমার আব্বু যে গভীর ঘুমে ঘুমাচ্ছে। তাহলে ঘুম থেকে জাগার পর আব্বুকে তুমি জানিয়ে দিও। হ্যালো জীবন, জীবন কোথায় তুমি? সাথী, ভাইয়া আমার কোলে চিরদিনের মতো ঘুমিয়ে আছে তোমার আমার ভালোবাসার জয় দেখার আশায়। আমার ভাই তার জান কোরবান করে গেছে। আমি নিজ চোখে সেই মর্মান্তিক দৃশ্য দেখেছি জীবন। ভাইয়াকে সালমান মির্জা ও তার লোকজন কিভাবে মেরেছে শোনো। জীবন ঘটনা দেখেছে মানে আমাদের মরণের পথও তৈরি করে ছাড়বে। কই মাছের প্রাণ ইন্সপেক্টরকে এত আঘাত করার পরও যখন আধমরা হয়েছিল তখন ওর আয়ু বেশি। এখন ও যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে আমরা কেউ বাঁচবো না। আর তাই জীবিত হোক আর মৃত হোক, ওই ইন্সপেক্টরকে আমি চাই। হ্যালো সালমান মির্জা, আমি জানি না তোর ভাই এখন কোথায় আছে। তোর ভাই যদি বেঁচে থাকে তাহলে সে আইনের খাতায় আমার মৃত্যুর পরোয়ানা লিখবে। কিন্তু তার আগেই আমি তোর মা, ভাবি এবং তার নবজাতক সন্তান সহ তোর জানের সাথীকে ধরে এনে আমি আমার খাঁচায় বন্দি করে রেখেছি। তোর ভাইকে আমার এখানে নিয়ে এলেই ওদেরকে তুই ফেরত পাবি, কারণ তোর ভাইয়ের জবানবন্দিতে আমি আইনের কাছে নির্দোষ প্রমাণিত হব। এই, আমাদেরকে ছেড়ে দে বলছি, তা না হলে আমার ছেলেদের হাত থেকে তোরা কেউ রক্ষা পাবি না। চুপ চুপ, তোর ছেলেদের বাহাদুরি আমার জানা আছে। সেই মায়ের দোয়া ওদের মাথায় ছায়া হয়ে আছে, তাই ওরা এলে তোরা দয়া করো বলে জান ভিক্ষা চাইবি। জান ভিক্ষা চাইবো না, ওদের জান কোরবান করবো, সেটা মহল তোকে দেখতে হবে। না, ও কোনো অপরাধ করেনি, ও নিষ্পাপ। আরে আমিও তো নিষ্পাপ, আমিও কোনো অপরাধ করিনি। ওর অপরাধ হচ্ছে
ওই ইন্সপেক্টর রায়হান রহমানের সন্তান, এইটাই ওর অপরাধ। এই কাজ আরো চিৎকার দিয়ে কাঁদতে থাক, আরো জোরে কাঁদ। আমার ছোট ভাই যেভাবে কেঁদেছিল, যাতে এই কান্নার শব্দ তোর বাপ চাচার কানে গিয়ে পৌঁছায়, আমি ওদেরকে চাই। তুই একা কেন? তোর ভাই কোথায়? কি ভেবেছিস একাই 100 হয়ে তুই ওদেরকে এখান থেকে নিয়ে যাবি? না, সেই সুযোগ আমি তোকে দেব না। তাই আমি তোকে 1 ঘন্টা সময় দিলাম। জীবিত হোক বা মৃত হোক, তুই তোর ভাইকে এখানে নিয়ে আসবি। যদি তা না করিস, তাহলে আমার সাথে শর্ত বরখেলাপের পরিণাম এক এক করে তোর পরিবারের সবাইকে লাশ বানিয়ে আমি তোকে প্রেজেন্ট করব। চাচু, চাচু যাও আব্বুকে নিয়ে এসো, আমার খুব ভয় করছে। তুমি কি চাও আমরা মরে যাই? যাও চাচু, আব্বুকে নিয়ে এসো, যাও। যা 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 যা। যা, তাড়াতাড়ি যা। কোন সাহসে ফিরে এসেছিস? তুই কি আমার কথা বুঝতে পারিসনি? আমি যা বলেছি তা না হলে তোর মাকে দিয়ে আমার মরণ খেলা শুরু করব। আমি মরে গেলেও দুঃখ থাকবে না জীবন, কারণ ভাই বড় ধন, রক্তের বাঁধন। তুই তার প্রমাণ দিয়েছিস। এই দাঁড়া আছিস কেন? যা। এই বাস্টার্ড, আমার ভাই কোথা থেকে আসবে? বল, কোথা থেকে আসবে? বল। আমার ভাইয়ের অবসন্তান বলছে আব্বুকে নিয়ে এসো, আব্বুকে নিয়ে এসো। কিভাবে নিয়ে আসবো? কোথা থেকে নিয়ে আসবো বল? ও আমার ভাইয়ের মাথায় প্রথম আঘাত হেনে আহত করেছে মা। ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে মা, ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে। দেখ, ওই নিষ্পাপ শিশুর দিকে তাকিয়ে দেখ। জন্ম নিয়ে তার বাবার মুক্তিকে সে দেখতে পাবে না, যাকে দেখার অনেক আশা ছিল আমার ভাইয়ের। দেখ, তাকিয়ে দেখ। সেই আশা তোরা পূরণ হতে দিসনি। তুই একের পর এক চাকুর আঘাত এনেছিস। বল, বল কেন তার আশা পূরণ হতে দিলি না? বল, বল। দেখ, ওই দেখ, প্রতিদিন স্বামীর জন্য পথ চেয়ে বসে থাকা আমার অভাগী ভাবিকে দেখ। স্বামীর কোলে শিশু সন্তানটিকে তুলে দেওয়ার আশা ছিল তার,
তার আশা তোরা পূরণ হতে দিসনি কেন? কেন দিসনি বল, বল কেন দিসনি? জীবন, আমাকে বিধবা করা, আমার সন্তানদের এতিম করা, তোমার মায়ের বুক খালি করা, কাউকে তুমি বাঁচতে দিও না ভাই। সে সুযোগ ওকে আমি দেব না। আমার পবিত্র প্রেমকে আমার জীবন থেকে কেড়ে নেয়ার জন্য তুই আমার বুকে সেই কান্নার ঝড় তুলেছিস। কষ্টের দাবানলে তুই আমাকে ছুঁড়ে ফেলেছিস। আমার ভাইকে খুন করে আমার জান কোরবান করার পথ তুই তৈরি করেছিস। পরিণামে আজ তোর জান কোরবান করে আমার মা, ভাবি আর আমার ভাইয়ের সন্তানদের মনের কষ্টকে আমি চিরদিনের জন্য দূর করে দেব। অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি জীবন রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত কুখ্যাত সন্ত্রাসী সালমান মির্জা গং আদর্শবান পুলিশ ইন্সপেক্টর রায়হান রহমানকে নির্মমভাবে খুন করেছে বিধায় আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে সালমান মির্জা গংদের খুন করে।